ও ভাই, আমি তো একটু আপনার কাছে আইলাম। আপনি কি আমারে চিনতে পাইরেছেন? না তো ভাই, চিনতে পারলাম না। কেন ভাই, এই যে গত বৃহস্পতিবারে মসজিদে নামাজ পড়তে যে আপনার সাথে আমার কথা হইলো, একটু মনে করে দেখেন দিন। মসজিদে নামাজ পড়তে যায়? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি সেই ভাই, ওই যে একসাথে আমি আর আপনি নামাজ পড়িলাম। হ্যাঁ ভাই, তালি তো আপনার মনে পড়েছে। তা ভাই, হঠাৎ করে আপনি আমার বাড়ি, কি বিষয়? ও ভাই, বিষয় আর কি, দেখেন দিন এই ব্যাগটা আপনার কি না? এই ব্যাগটা তো আমার। ভাই, এর ভিতরে কত টাকার মোবাইল আপনি জানেন? ও ভাই, এর ভিতরে একটা মোবাইল আছে, এইটা আমি দেখিছি, কিন্তু কয় টাকা দাম কি দেখি এইসব আমি চিন্তা করিনি ভাই। হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমাদের বাজারে একটা চার দোকানদারের সাথে কথা করছিলেন। আমি ওই কাকার কাছে শুনে দেখেছি যে আপনারা চেনে কিনা। তারপর ওই কাকার কাছ থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে আপনার বাড়ি আইছি। নেন ভাই, আপনার মোবাইলটা আপনি রাখেন, আর সবকিছু ঠিক আছে না একটু দেখে নিয়েন। না ভাই, আমি আর কি দেখবো। সত্যি ভাই, এই যুগে আপনার মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আপনি যে ঠিকানা ম্যানেজ করে মোবাইলটা দিতে আমার বাড়ি আয়েছেন, ভাই সত্যি আপনার মতো মানুষ হয় না। আমি যে মোবাইলটা ফিরে পাবো কোনোদিন আশা করিনি। আপনি তো ইচ্ছা করলে আমার এই মোবাইলটা মেলা টাকায় বিক্রি করে দিতে পারতেন, কিন্তু সে জায়গায় আপনি আমার মোবাইলটা বাড়ির বাড়ি এসে দিয়ে যাচ্ছেন। ও ভাই, আপনার এই মোবাইলটা আমি পাইছি, কেউ দেখিনি, আর ওই সময়ও মসজিদে কেউ ছিল না। আমি ইচ্ছা করলে আপনার মোবাইলটা রাখিয়ে দিতে পারতাম, এমনকি বিক্রি করে টাকাও নিতে পারতাম। কিন্তু ভাই, আমার ওই আল্লাহ তো দেখেছে যে আপনার এই মোবাইলটা আমিই পাইছি। আপনি মোবাইল বিক্রি করে টাকা নেওয়ার কথা করছেন। এই মোবাইলটা বিক্রি করে আমি যে টাকাটা পাতাম ভাই, ওইটা একটা ফুলার পুঁজিও না। ও ভাই, এই দুনিয়ার সবাই চোখ আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু আমাদের ওই আল্লাহর চোখকে আমরা ফাঁকি দিতে পারবো ভাই? আমরা যে জায়গায় যাই করি না কেন ভাই, আমার ওই আল্লাহ